musafir.com কে আমরা বলছি ভাইয়া আমার তো আগে যে ডোমেইন ছিল ওই ডোমেইনে ডিএনএস ছিল নতুন করে একটা ইয়ে করেন ওইটাতেই করতে তো আসলে নতুন আরেকটা নিলাম না হ্যাঁ এখন আমরা www রুটের মধ্যে যাব আমরা যে ওয়েবসাইটটা বানাবো তার নামে আমরা একটা কি করব একটা ফোল্ডার বানাই যাতে আমরা বুঝতে পারি আমার স্বর্ণ কিছু হয়েছে B18 এই নামে কি ডিএনএস হবে আমরা একটা musa.com নামে একটা সাইট বানাবো www রুটের মধ্যে গিয়ে আমরা একটা ফাইল বানাইলাম আমার স্বর্ণ হ্যাঁ www root তো মাইক্রোসফটের আসছে এখনো ইয়া হয়নি কাজ করতে এখন আমরা নোটপ্যাডে যাব আবার নতুন করে দেখছেন না নোটপ্যাডে যাব নোটপ্যাডে আমরা একটা নরমাল একটা টেক্সট লিখবো সেটাকে সেভ অ্যাজ আমরা musa.com এর মধ্যে আমরা সেভ করব এবং এটা সেভ করব index.html আমরা সেভ করলাম এবার আমরা আইএস সার্ভারে যাব এখন আইএস সার্ভারে যাওয়ার আগে আমরা musa.com এর ডিএনএসটা বানাই কারণ একটা সাইটকে যখন আমরা পাইতে যাব তখন তার অবশ্যই ডিএনএস থাকবে আমরা এখন সবচেয়ে যেটা ভালো হয় আমরা আইএস ম্যানেজারে যাই আমরা এখন সাইটের উপর ক্লিক করে অ্যাড এ সাইটে যাই অ্যাড ওয়েবসাইট ফিজিক্যাল পাচ্ছেন আপনারা আপনাদের সার্ভারের আইপিটা এখানে বলে দেন আর ফিজিক্যাল পাথগুলো দেখায় দেন ফিজিক্যাল পাথটা আমরা index.html কার মধ্যে রাখলাম www রুটের মধ্যে না রুটের মধ্যে গিয়ে আমরা যে সাইটটা আছে musa.com আমরা এটা ক্লিক করে দেখাই দিচ্ছি সবাই ওকে দিয়ে বের হয়ে আসে এখন ওকে দিয়ে বের হয়ে আসার পর আমাকে অবশ্যই একটা musa.com এর জন্য একটা ডিএনএস বানাতে হবে আমরা ফরওয়ার্ড লুকআপ জন্য যাই আমরা যেভাবে ডিএনএস বানাইছি সেভাবে আমরা ডিএনএস বানাই এবার আমরা আমাদের যে হোস্ট রেকর্ড আর সিনেম ছিল আমরা তার সঙ্গে পিটিআরটা আপডেট করব আমাদের হোস্ট নেম ছিল এটার হোস্ট নেম ছিল ডিসি এবং আমাদের আইপিটা ছিল কত আইপি ছিল হচ্ছে 100.12 এবং এর সাথে আমরা চাচ্ছি যে রিভার্স লুকআপ জন্য আমরা পিটিআরটা আপডেট হয়ে যাক আচ্ছা ডিসি দিতে হবে এখানে না আমার হোস্ট নেম যেটা ছিল আমি সেটা দিচ্ছি আপনার হোস্ট নেম যেটা আপনি সেটা দিবেন এখন আমি হচ্ছে যে একটা সিনেম দিয়ে দিচ্ছি সাইটটার www.musa.com এবং সেটা ফরওয়ার্ড লুকআপ জোনের ভেতরে গিয়ে musa.com থেকে আমি দেখাই দিচ্ছি ডিসি দেখাই দেব এবার ব্রাউজারটা ওপেন করেন এবার দেখেন যে আপনি সাইটটা পেয়ে ঠিক আছে থাকলে পাওয়া আজকে কি লাস্ট এই পর্যন্ত দেখছি আপনি প্রথম দিন দেখেন চলে যাচ্ছে ভিডিওটা নিয়ে একটু আপলোড করে দেন আপনি আমাকে ভিডিওটা একটু ভিডিওটা নিয়ে একটু আপলোড করে দেন আমার আপলোড করে পেন্ডের আপনার পেন্ডের পারছেন কি আপনার পেন্ডের ইয়াতে সিনেমের জায়গায় www আমার জায়গায় কি হবে ডিসি হোস্টনেম তারপরে চিওরি
এই লোক আমি কইতাছি যে এটা ভুল হইতেছে না কোনটা সিঙ্গেল তো তখন এডিট পরে গেলাম না একটা আড়াইশো তিনটে ভিডিও ক্যাপ্টেনটা বলে ক্যাপ্টেনে আপডেট করে দিন ভিডিওটা নিয়ে দেয় না দেখি উনি আপলোড করে কোথায় কি জানি লিঙ্ক দিয়ে দেয় লিঙ্ক দেয় অফিসে যাবো না আচ্ছা এরপরে আমাদের যদি আরো যদি এরকম স্ল্যাশ ফোল্ডার থাকে চাইছিলাম একটা সময় যাব কিন্তু যাওয়া যায় না হ্যাঁ স্ল্যাশ ফোল্ডার এখন যদি স্ল্যাশ ফোল্ডার থাকে তাহলে সেই ফোল্ডারগুলো পাবে কিভাবে ধরেন আমি তো www রুটের মধ্যে আমি রাখছি www রুটের মধ্যে আমি কিছু হোস্ট ফাইল রাখছি এখন কোনো একটা সময় সেই ফোল্ডারে আমার জায়গা ফুরায় গেল আমি অন্য কোথাও থেকে আবার স্পেস দিলাম এখন সেইখানে আমি হোস্ট করব না নিশ্চয়ই তাই না এখন ধরেন ডিসি তো শেষ হবে আইএস ম্যানেজারে এখন ধরেন এইখানে আমার এখানে আমি ওই সাইটটার জন্য আমি একটা মেইল বানাবো মেইল সাইট বানাবো ইয়াহু যেমন আছে না mail.com yahoo.mail.com আমি এখন এর জন্য বানাবো musa.com/mail ওইখানে গিয়ে সবাই মেইল সার্ভিস পাবে এখন এইটা হচ্ছে তার ডিরেক্টরি না এই ডিরেক্টরিগুলোকে ব্রাউজিং এর পারমিশন দিতে হবে না তো আমি এখানে যাই এটাকে আগে একটু নতুন ফোল্ডার বানালাম না হ্যাঁ অন্য একটা ড্রাইভে বানাইলাম অথবা আপনি www রুটের মধ্যে কি আরেকটা বানান হ্যাঁ বানান আপনাদের তো অন্য কোথাও আর ড্রাইভ রাখেন নাই আছে আমার পার্সোনাল এন্টার একটা ফাইল করব না তার আগে যেটা করবেন যে ডিরেক্টরি ব্রাউজিং এর উপর ক্লিক করে এটাকে এনেবল করে দেন কই গেলেন musa.com এর উপরে গিয়ে এই যে ডিরেক্টরি ব্রাউজিং এটা এনেবল করে দেন ডাবল ক্লিক করে এই যে পাশে অ্যাকশন পেইনের পাশে এখানে এনেবল করে এটা দিয়ে দেন সাইট সেট করতে musa.com এর উপর কি করব আমরা এনেবল করে দেন হ্যাঁ করছি মানে ডিরেক্টরি ব্রাউজিং এর উপর ক্লিক করে এনেবল করে দেন লং ডেট না এডিট পারমিশন নাকি এক্সপ্লোরার কোনটা এই যে ডিরেক্টরি ব্রাউজিংটা এনেবল করে দেন এটা সেভ করেছো এরপরে আমি ওই ভার্চুয়াল ডিরেক্টরিটা এবার আমি দেখাই দিব অ্যাড ভার্চুয়াল ডিরেক্টরি এর অ্যালাইসটা দিচ্ছি মেইল এবং ফিজিক্যাল পাথটা আমি দেখাই দিচ্ছি আমি অন্য একটা ড্রাইভে রাখছিলাম আমরা চেনাবো www রুটের ভিতর ওইটা তাই না রাইট দেখেন এবার কিন্তু আমার এই ফ্ল্যাশ মেইলটা কিন্তু কাজ করতেছে তাই না এটা হচ্ছে যে ভার্চুয়াল ডিরেক্টরি মেল আগে দিন মেল ডট যে বলতে দিছে এলিয়াস এটা তো ভার্চুয়াল এলিয়াস আমি কি মেল ডট করে দিলে হবে ওটা সে রুটে দিতে হবে আপনার নাম এই রুটের মধ্যেই ইয়ে রুবেল ভাই, দিতে ওকে। পাত আপনি যেখানে দিয়েছেন .com ব্যান কি তা করেছি যে কিটা করেছেন কি জানি
সবার হইছে? এটা বুঝি না আবার একটু এই যে এই পাশে হইছে। আপনারা হেল্প করেন না কেন? বসে থাকেন। পারফরম্যান্স মাইনাস বললাম না যে আপনার ধরেন আপনার জায়গা আপনি এখন আরো সাইড এক্সটেনশন করতে ভাই ফোল্ডার লক করতে দিবেন খেয়াল করে গুগল ভাই আমি যদি চাই মেল ডট মেল বানান এটা তো আপনার ফোল্ডার হইল এটা আমাদের সাবডিরেক্ট সাবডিরেক্ট রাইট ভাই ফোল্ডার লক খেয়াল করে আমি বললাম চাইল্ড ডোমেন আর এটা কি এক হলো এটা হচ্ছে একটা ফোল্ডার করছি আমার একটা একটা ফোল্ডার এটা কি ইনডেক্স দিয়ে সেট করতে হবে হ্যাঁ ওই যে পাঁচটা ডিফল্ট ফাইল পাঁচটা ডিফল্ট সেট করতে হবে আচ্ছা এই কাজটা পুরো নাম স্ল্যাশ ভাই এই জিনিসটা আরে বাস যেটা আচ্ছা এখানে আরেকটা বিষয় দেখেন সেটা হচ্ছে যে HTTP রিডিরেক্ট এই জিনিসটা কি আমার একটা গ্রুপের মধ্যে আছে যে আচ্ছা এবার সবাই আরেকটা অপশন খেয়াল করেন সেটা হচ্ছে যে HTTP রিডিরেক্ট এই অপশনটা কি আমার এসিবি পেজে HTTP রিডিরেক্ট এই অপশনটা দেখেন আমার হচ্ছে দুটো সাইট অনেকগুলো সাইট থাকতে পারে ধরেন আমার হচ্ছে google.com আর একটা হচ্ছে musa.com এখন আমি যদি বলি যে কেউ যদি google.com ব্রাউজ করে তাহলে musa.com এ চলে যাবে তারা মুসার এটা হচ্ছে যে HTTP এখানে শুধু আপনাকে যেটা করতে হবে যে এই সাইটের উপর ক্লিক করে HTTP রিডিরেক্টে আপনার ওই সাইটটা শুধু বলে দিতে হবে কোনটা বাউন্স হয়ে লোটে যাবে তাহলে এই google.com থেকে musa.com এ চলে যাবে ও তার মানে ওই যে অ্যাডস গুলো আসে হ্যাঁ বুঝতে পারছেন আপনারা কিভাবে এটা কিভাবে আলিবাবা.com এটা কি করবে ভাই ওই যে আলিবাবা রিডাইরেক্ট করবে মনে করেন আপনি ফেসবুকে ঢুকবেন ফেসবুক এন্টার দিবেন সে নিয়ে যাবে আপনার জিমেইলে ঠিক আছে দিয়ে দেবো ইমেল হ্যাঁ কি করব তোমার দাদা রিডাইরেক্টটা কিভাবে করব স্যার সরি আর সমস্যা নেই ওস্তাদ স্যার একদম বাই করো এক বেশি না এক এক অঞ্চলে দেশ তো একটাই এই সব আলাদা অঞ্চলে এক এক হাসি কেউ google.com করে তাহলে sbo.com চলে যাবে ও এখানে তো ছিল এখানে তো ছিল google.com তো ছিল হ্যাঁ google.com ছিল তো একটা না আচ্ছা দেখেন এই অপশনটা দেখেন এবার যদি google.com এ ব্রাউজ করতেছি দেখেন এটাই কিন্তু পাচ্ছি তাই না এখন কেউ যদি এটা ব্রাউজ করে তাহলে এটা আমার musa.com এ চলে যাবে তাহলে এটাকে আমি কিভাবে অপশনটা সেট করব আমরা যেই সাইটটাকে আরেকটা সাইটে ট্রান্সফার করতে চাচ্ছি অর্থাৎ আমাদের মেইন সাইটে যাব অর্থাৎ এই google.com musa.com এ ট্রান্সফার হয়ে যাবে এজন্য আমি কি করব google.com এ এসে http রিডাইরেক্টে যাব এখানে এই অপশনটা টিক দিয়ে দিব পুরোটা কি লিখতে হবে হ্যাঁ যেভাবে एग्जांपलটা দিয়ে আছে ওইভাবেই লিখেন স্যার
আচ্ছা রাইট এই যে দেখাচ্ছি না উনি চাইতে যে ফেসবুকটা আরেকটা ফেসবুকের ওনার কি আপনি ওরা লিংক শেয়ার দেয় ফেসবুক ওইখানে পাঠায় দেয় আপনি একটা লিংক শেয়ার দিয়েন এই সাইটে কেউ হিট করলে আমাকে এই সাইট করে দেয় এই সাইটে আমরা হিট করলে চলে যায় এইখানে দেখি alibaba.com আসছে ওইরকম আর কি হ্যাঁ রাইট দেখেন এখন এই যে rubel.com যে ব্রাউজ করতেছি এই musa.com চলে আসে ভাইয়া রিডাইরেক্টর হচ্ছে না একটা বাজে ভাইয়া সময় নেই এই যে রিফ্রেশ করতে হয় একটু রিফ্রেশ করলে হ্যাঁ এবার রিফ্রেশ করেন এই সাইটটা আসছে না এবার কি আমি কি নেক্সট বা অন্য কোনো কিছু দিয়ে দিলাম এগুলো হয় কি যে ডিএনএস এ ক্যাশে জমা থাকে তো কুকিজ বা জমা থাকে এই কুকিজ এই ক্লিয়ার করে দিলে এরকম হওয়া উচিত না যে মোসাতে দিলেন রুবেলে যাবে রুবেলে দিলে মোসাতে আসবে তাই না না এরকম আমি বলছি যে রুবেলে যদি কেউ ডিল করে তাহলে সে রুবেলে যাচ্ছে পরে রিফ্রেশ দিতে হচ্ছে কিন্তু ওইখানে এখানে যেটা করতে হবে এটা ব্রাউজারে কিছু কুকিজ বা ক্যাশে জমা আছে এই কুকিজ বা ক্যাশেগুলো ক্লিয়ার করে দেন তাহলেই হবে ওয়েব নেভিগেটর কি আপনার ব্রাউজার না কি আছে তো শেষ মিলা ধরে উদ্দেশ্য ভাইয়া ওই নিচে আর দুটো অপশন আছে ওই দুটো অপশন খুঁজে পাচ্ছি না ভাইয়া রিডাইরেক্ট অল রিকোয়েস্ট টু আচ্ছা আমরা এই রিডাইরেক্ট তো বুঝছি যে বিষয়টা কি জি তাই না ধরেন আপনি একটা নতুন একটা সাইট বানালেন সেই একটা সাইট কোম্পানির নেম হয়তো অনেকদিন পরে চেঞ্জ হতে পারে রেজিস্ট্রেশনের জন্য হ্যাঁ সেই সাইটটার আপনার অনেক পপুলারিটি ছিল তারপরে হচ্ছে যে আপনি যেটা করছেন আমার ডাইরেক্ট নিয়ে দিতেছে হ্যাঁ ডাইরেক্টলি নিয়ে যান ডাইরেক্টলি ভাইয়া এই যে ডিরেক্টরি ব্রাউজিং